হ্যালো এভরিওয়ান, আমি সায়ন আর আজকে আমি তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল বা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটি পড়াবো। তো নাম থেকেই তোমরা বুঝতে পারছো কোয়াড্রেটিক ইকুয়েশনস ইকুয়েশনস উইথ ওয়ান ভ্যারিয়েবল। ওকে, নাম থেকে বুঝতে পারছো আমরা আজকে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ওয়ান ভ্যারিয়েবল বা অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণগুলোকে নিয়ে। ওকে, তো এর এক্সাম্পল কি আছে? ওয়ান ওয়ান ভ্যারিয়েবল বা ইকুয়েশনস উইথ ওয়ান ভ্যারিয়েবল, রাইট? এটা আমার লেখা উচিত ছিল ইকুয়েশনস উইথ ওয়ান ভ্যারিয়েবল ইকুয়েশনস। কেমন হয় এগুলো? যেটার মধ্যে একটাই চলরাশি থাকবে, অনলি একটার বেশি হবে না, সেগুলোকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট বা ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল বলতে পারি। এখন চলরাশি জিনিসটা কি, এটা তোমাদের ফার্স্ট অফ অল ক্লিয়ার হওয়া উচিত। তো তোমরা সবাই জানো চলরাশি কি, তাও আমি একবার ডিসকাস করে দিচ্ছি। চলরাশি মানে যে রাশিটার মান পরিবর্তনশীল সেটাকে আমরা চলরাশি বলি। পরিবর্তনশীল ইন দ্য সেন্স মানে আহ, ধরো কোনো একটা আয়তক্ষেত্র আছে, রাইট? আয়তক্ষেত্র, রেক্ট্যাঙ্গেল বলতে পারো। এটার একটা সাইডের ভ্যালু হচ্ছে 4, একটা সাইডের ভ্যালু হচ্ছে এক্স সাপোজ, আর এর এরিয়া হচ্ছে বা ক্ষেত্রফল হচ্ছে 12। তাহলে তুমি জানো 4-এর সাথে আমি যদি এক্স মাল্টিপ্লাই করি তবে আমরা 12 পাবো, রাইট? এখন এখানে কি হচ্ছে যে এক্স এর ভ্যালু আমরা যদি এখানে ক্যালকুলেট করি তাহলে এক্স এর ভ্যালু আমরা যেটা পাবো সেটা হচ্ছে 12/4, দ্যাট মিন্স কত আসবে? 3। তাহলে এখানে এক্স এর ভ্যালু 3। এই ভ্যালুটা ডিপেন্ড করছে কার উপরে? এই 4-এর উপরে আর এই 12-এর উপরে, ঠিক আছে? যদি এদের মধ্যে কোনো একটা চেঞ্জ হয়ে যেত, যেমন 4 এখানে যদি না হয়ে হয়ে যেত 6, তাহলে আমাদের এইটা এই রকম না হয়ে এটা কেস 1, ঠিক আছে? কেস 2 আমাদের এই রকম হতো 6 মাল্টিপ্লাইড বাই, এটা যদি এটা না হয়ে হতো 6, তাহলে 6 মাল্টিপ্লাইড বাই এক্স ইকুয়ালস টু 12 হয়ে যেত, রাইট? আর এই এক্স এর ভ্যালু তখন আমরা যদি সলভ করতাম তাহলে আমরা কি পেতাম? 12/6 ইকুয়ালস টু 2, তখন আমরা 2 পেতাম। তাহলে এই এক্স এর ভ্যালু, চলরাশির ভ্যালুটা অন্যান্য ভ্যালুর উপরে ডিপেন্ডেন্ট। অন্যান্য ভ্যালু যদি আলাদা হয় তাহলে এক্স এর ভ্যালুও আলাদা হবে। তাহলে চলরাশি সেই রাশি যেটা যার মান অন্য রাশির উপর ডিপেন্ডেন্ট বা যার মান পরিবর্তনশীল। ক্লিয়ার? এখন এই অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ কেমন হয়? যে সমীকরণগুলোতে ম্যাক্সিমাম একটা চলরাশি থাকবে, যেমন 3x প্লাস 4 ইকুয়ালস টু 0, এটার মধ্যে একটাই চলরাশি আছে x, রাইট? সেকেন্ড, 4x ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু 0, যাই বলো, ঠিক আছে? বা 4x প্লাস 2 ইকুয়ালস টু 0, রাইট? 3x ইকুয়ালস টু 0, এটাও একটা সমীকরণ, ঠিক আছে? তো এগুলো সব অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ, মানে যার মধ্যে একটা মাত্র চলরাশি আছে। ওকে, এখন বা এটার সাথে আরেকটা এক্সাম্পল আমি দিয়ে দিই, এক্স ও ওয়াই নিয়ে কনফিউজ হবে না। এক্স ওয়াই এ বি সি তুমি যাই ধরো না কেন, সব কিছু তুমি চলরাশি যেটা ধরছো, তোমার চলরাশি তুমি যেটা ধরবে সেটাই তোমার চলরাশি, ঠিক আছে? তোমার অ্যাজাম্পশনের উপরে সেটা ডিপেন্ড করে। যেমন ওয়াই ইকুয়ালস টু 4 ধরলাম, তো এখানে ওয়াই চলরাশি, ঠিক আছে? 5, আমরা এ ইকুয়ালস টু 4 ধরলাম, তো এ এখানে চলরাশি। তো এইগুলো সাধারণত আমরা চলরাশি ধরি না, মানে আমরা এক্স ওয়াই জেড সাধারণত চলরাশি ধরি, এ বি সি কনস্ট্যান্ট ধরি নর্মালি। নর্মালি কনস্ট্যান্ট ধরি, কে ফর কনস্ট্যান্ট ধরি, সি ফর কনস্ট্যান্ট, কে ফর, অনেকে কে কনস্ট্যান্ট ধরে, কে ফর কনস্ট্যান্ট হয় না অ্যাকচুয়ালি, সি ফর কনস্ট্যান্ট হয়। তো সি আমরা কনস্ট্যান্ট ধরি, সি ফর কনস্ট্যান্ট, কে আমরা অনেক সময় কনস্ট্যান্ট ধরি। তো এগুলো নর্মাল অ্যাজাম্পশনের উপর এটা ডিপেন্ড করে, তুমি যেটাকে ভ্যারিয়েবল ধরবে সেটা ভ্যারিয়েবল, যেটাকে তুমি কনস্ট্যান্ট ধরবে সেটা কনস্ট্যান্ট। ওকে, তো এখন যখন মাল্টিপল ভ্যালু এসে যাবে, যেমন একটা এক্সাম্পল হচ্ছে 3x প্লাস 4y ইকুয়ালস টু 2, এইটা কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট না। এর মধ্যে দুটো চলরাশি চলে এসেছে এক্স অ্যান্ড ওয়াই, তো এগুলো অ্যাকচুয়াল বিশিষ্ট না। তো আমাদের একটাই মাত্র চলরাশি থাকতে হবে, সেটা হতে পারে এর একটার বেশি আছে, পাওয়ার বেশি আছে, 3x² প্লাস 2x ইকুয়ালস টু 2, এটাও হতে পারে, এটা কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট। বা 3x³ প্লাস 2x² প্লাস x ইকুয়ালস টু 0, এটাও কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট।
ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম চলরাশির সংখ্যাটা গোনাটা নিয়ে কথা, কটা সংখ্যা আছে চলরাশি। এখানে একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে, এখানে দুটো আছে, তাই এটা একচল বিশিষ্ট নয়। আই থিঙ্ক এই পর্যন্ত সবার ক্লিয়ার। তো চলরাশি আমরা বুঝে গেলাম যে চলরাশি জিনিসটা কি, আর একচলের ব্যাপারটা আমরা বুঝলাম, বা ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবলের ব্যাপারটা বুঝলাম। এবার আমরা বুঝবো কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত। দ্বিঘাত জিনিসটা কি? ওকে, দ্বিঘাত মানে হচ্ছে যে সকল সমীকরণের ম্যাক্সিমাম পাওয়ার 2, সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলি। ঠিক আছে, তো যেমন হচ্ছে 3x² প্লাস 4x ইকুয়ালস টু 0, এই সমীকরণের যে চলরাশি আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এদের মধ্যে কার সব থেকে বেশি পাওয়ার আছে? এই টার্মটার, এবং তার পাওয়ার কত? ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 2, তাই এটা দ্বিঘাত সমীকরণ। যদি এরকম থাকে 3x² প্লাস 4x³ প্লাস 3 প্লাস 4x⁵ ইকুয়ালস টু 0, এই সমীকরণের কটা টার্ম আছে? 1 2 3 অ্যান্ড 4। তো এই ফোর্থ চারটে টার্ম আছে, চারটে টার্মের মধ্যে ভ্যারিয়েবল যেটা আছে চলরাশি, চলরাশির উপরে সর্বোচ্চ পাওয়ার বা সূচক যেটা আছে সেটা কত আছে? 5, তাই না? তাহলে এটাকে আমরা কি বলবো? এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। দ্বিঘাত না, এর ম্যাক্সিমাম ঘাত আছে 5। ঠিক আছে, তাহলে আমাদের এইভাবে আইডেন্টিফাই করতে হবে। এটা গেল নর্মাল আমাদের অবজারভেশন। এবার আমরা যদি ডেফিনেশনের কথা বলি, আমরা কোন সকল সমীকরণগুলোকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো, সেটা হচ্ছে যে সকল সমীকরণগুলোকে, ওকে, যে সকল সমীকরণগুলোকে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই ফরম্যাটে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। যে সকল সমীকরণগুলোকে আমরা এই ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে পারবো বা প্রকাশ করতে পারবো, সেই সকল সমীকরণগুলোকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো যদি a নট ইকুয়ালস টু 0 হয়, এবং অবশ্যই এখানে a b অ্যান্ড c এই তিনটেই হচ্ছে কনস্ট্যান্ট। সরি, অবশ্যই এখানে কনস্ট্যান্ট। ওকে, এ বি সি তিনটেই কনস্ট্যান্ট, এবং অবশ্যই এইটা খুব ইম্পর্ট্যান্ট, এ নট ইকুয়ালস টু 0 এটা যেন অবশ্যই ফলো করে, তবেই আমরা সেই সমীকরণগুলোকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো। ওকে, যেমন একটা ফার্স্ট এক্সাম্পল আমরা দেখে নিই। যেমন 3x² প্লাস 2x প্লাস 4 ইকুয়ালস টু 0। এখানে যদি একটু ভালো করে দেখো, a এর ভ্যালু হয়ে যাচ্ছে 3, b এর ভ্যালু হয়ে যাচ্ছে 2, c এর ভ্যালু হয়ে যাচ্ছে 4। তাহলে এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সেকেন্ড এক্সাম্পল আমরা দেখি। এখানে 4x² মাইনাস 2x মাইনাস 5 ইকুয়ালস টু 0। এখানে a এর ভ্যালু কত? 4, b এর ভ্যালু কত? -2। দেখো আমাদের ওখানে কিন্তু ax² প্লাস bx ছিল, তো প্লাসের জায়গায় যেহেতু মাইনাস আছে তো আমাদের এখানে -2 নিতে হবে। ওকে, c ইকুয়ালস টু -5, কারেক্ট। তো এটাও একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। থার্ড, 4x² প্লাস 2 ইকুয়ালস টু 0। এটাতে কি হবে? a ইকুয়ালস টু আছে 4, b ইকুয়ালস টু, দেখো b এর এখানে কোনো টার্মই নেই, ঠিক আছে, মানে bx যেটা ছিল x দিয়ে কোনো তো টার্ম নেই, তাহলে আমরা কি করব? b এর ভ্যালু হচ্ছে 0। মানে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কিভাবে লিখতে পারবো? 4x² প্লাস 0 মাল্টিপ্লাইড বাই এক্স প্লাস 2, এইভাবে তো লিখতে পারি নাকি? তো এক্স এর যে কোফ্যাক্টর আছে সে কত? 0, কারেক্ট। নাও c ইকুয়ালস টু কত? 2, তাহলে এটাও একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ফোর্থ, -4x² প্লাস 4 ইকুয়ালস টু 0। এখানে a কত? -4, অ্যান্ড b কত? ধরো এটা আমি 3 ধরে নিই, এখানে কমন যাচ্ছে, এরভাবে এটাকে সিম্পলিফাই করা যাবে, তো সিম্পলিফাই করা যাবে যখন আমি কেন ওইভাবে নেব? তো ঠিক আছে, এবার ঠিক আছে, তো এটা a ইকুয়ালস টু ধরে নাও
-4 অ্যান্ড বি ইকুয়ালস টু এখানে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা 3x করলাম এখানে, ঠিক আছে। বি ইকুয়ালস টু আমরা দেখতে পাচ্ছি 3 অ্যান্ড সি ইকুয়ালস টু আমরা দেখতে পাচ্ছি কিছু নেই, তো সি কিছু নেই মানে 0, কারেক্ট। তাহলে এটাও একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ওকে, ফিফথ, এখন যদি আমাদের বলা হয় 3x প্লাস 2 ইকুয়ালস টু 0, এখানে আমরা এক্স স্কোয়ারের টার্মই দেখতে পাচ্ছি না, তার মানে কি এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 3, সি এর ভ্যালু 2, কিন্তু এই কন্ডিশনটা যদি কখনো আসে তাহলে সেটাকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না, কারণ আমি আগেই বলেছি যে আমরা সেই সকল সমীকরণগুলোকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো যে সমীকরণগুলোকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 ফরম্যাটে জিরো ফরম্যাটে প্রকাশ করা যায়, এবং যেটা যার মধ্যে এই কন্ডিশনটা অবশ্যই স্যাটিসফাই করতে হবে যে এ নট ইকুয়ালস টু 0, ঠিক আছে, এবং এবিসি তো কনস্ট্যান্ট অবশ্যই। তাই আমরা এই জিনিসটাকে, যেহেতু এখানে এ ইকুয়ালস টু 0 এসে যাচ্ছে, তো এটাকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। ধরো আমাদের কাছে একটা কোশ্চেন আছে এক্স মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই এক্স মাইনাস 3, এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে কিনা। ওকে, তো চলো এটাকে সলভ করা যায়। তো এখানে দেখো সিম্পলি মাল্টিপ্লাই করো, এক্স মাল্টিপ্লাইড বাই এক্স, এক্স স্কোয়ার, এক্স মাল্টিপ্লাইড বাই মাইনাস থ্রি এক্স, 1 মাল্টিপ্লাইড বাই মাইনাস এক্স, আর এখানে -1 আর -3, দ্যাট মিনস +3 ইকুয়ালস টু 0। এখন এটাকে যদি সিম্পলিফাই করো, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে ইজিলি আমরা বুঝতে পারছি এর ভ্যালু আসছে 1, বি এর ভ্যালু আসছে -4, সি এর ভ্যালু আসছে 3, তাহলে অবশ্যই এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে, রাইট। এখন সেকেন্ড আর একটা কোশ্চেন আমরা ডিসকাস করব, এক্স মাইনাস 4 মাল্টিপ্লাইড বাই এক্স মাইনাস 3 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাবো, এক্স মাল্টিপ্লাইড বাই এক্স, দ্যাট ইজ এক্স স্কোয়ার, মাইনাস 3x মাইনাস 4x প্লাস 12 ইকুয়ালস টু 0, তাই না? এটাকে সিম্পলিফাই করলে এটাই আসবে, সরি এটা মাইনাস এক্স স্কোয়ার ছিল, ইকুয়ালস টু 0, এটাই আসবে, কারেক্ট। তো এখন এটা থেকে আমরা যদি এটাকে আরও সিম্পলিফাই করি, এক্স স্কোয়ার 3x আর -3x মাইনাস 4x হয়ে যাচ্ছে 7x মাইনাস 7x প্লাস 12 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন এইটা তো আগে আমার কেটে দেওয়া উচিত ছিল এখান থেকে, বাট এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই দুটোকে একে অপরকে ক্যান্সেল আউট করবে, অ্যান্ড আমাদের থাকবে কি -7x প্লাস 12 ইকুয়ালস টু 0। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ ইকুয়ালস টু 0, তাই না? এ ইকুয়ালস টু এখানে কিছু নেই, তার মানে কি এ ইকুয়ালস টু 0, আর বি আর সি চেক করে কোনো লাভও নেই। এ ইকুয়ালস টু 0 হয়ে গেছে মানে এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, ডিরেক্টলি আমরা বলতে পারবো। অবশ্যই তাই আমাদের এ বি সি বের করার আগে এই জিনিসগুলোকে সিম্পলিফাই করা উচিত। একটু আগে যখন আমি এখানে এটা যখন -4x² প্লাস 4 নিয়েছিলাম, ওটাকে সিম্পলিফাই করা যেত, ওই জন্য আমি ওটা রাখিনি, তাহলে সিম্পলিফাই করে নেওয়ার পরে এ বি সি বের করবো, তাই না? সেটাই বেটার। ওকে, নাও এখন আমরা দেখে নিলাম যে কোনগুলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং কোনগুলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। এখন অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে আমরা দুটো অ্যান্সার পাই। কারণ কি, কারণ এর ঘাত 2। যেমন দেখবে যে কোনো সমীকরণ, আমি এটা একটা নোটসের মধ্যে আমি লিখিয়ে দিচ্ছি, যে একটা ইম্পর্টেন্ট নোটস তোমরা এটা লিখে রাখতে পারো, আমি জাস্ট বলে দিচ্ছি, লেখাচ্ছি না, যে যত ঘাতের সমীকরণ না, সেই সমীকরণটাকে তুমি যদি সমাধান করো ততগুলো অ্যান্সার পাবে। যেমন দ্বিঘাত সমীকরণ মানে যার সর্বোচ্চ ঘাত 2 থাকে, সেই সমীকরণ সমাধান করলে তুমি দুটো অ্যান্সার পাবে। ত্রিঘাত সমীকরণ সমাধান করলে তুমি 3টে অ্যান্সার পাবে। চতুর্ঘাতের সমীকরণ সমাধান করলে তুমি 4টে অ্যান্সার পাবে। যত ঘাতের সমীকরণ হবে ততগুলো অ্যান্সার তুমি পাবে মেনলি, ঠিক আছে? তো এখন আমাদের দ্বিঘাত সমীকরণ যেগুলো আছে সেগুলো সমাধান আমরা কিভাবে বের করব। তো আমাদের এ এক্স স্কোয়ার
প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাট থেকে আমাদের কনভার্ট করতে হবে। ধরে নাও এর একটা বীজ আলফা এবং একটা বীজ বিটা, তাহলে এই ফরম্যাট থেকে আমাদের কনভার্ট করতে হবে কি ফরম্যাটে, এক্স মাইনাস আলফা এবং এক্স মাইনাস বিটা ইকুয়ালস টু জিরো, এই ফরম্যাটে আমাদেরকে কনভার্ট করতে হবে। তার মানে কি, সোজা কথা আমাদের এই যে টার্মটা আছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে বা ফ্যাক্টরে ভাঙতে হবে, মানে একে অপরের ফ্যাক্টরে ভাঙতে হবে, তাই তো? বা এটাকে আমরা সহজ ভাষায় বলি যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা যারা বেঙ্গলি বোর্ডের স্টুডেন্ট আছো তারা এটাকে কি বলো, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে বা ফ্যাক্টরাইজেশন করতে হবে। তাহলে এই জিনিসটাকে যখন আমরা দেখব, যখন দুটো টার্ম একে অপরের সাথে মাল্টিপ্লাই হচ্ছে তখন এর জিরো হওয়ার জন্য দায়ী কে, এ নাকি এ? এর মধ্যে এটাও যদি জিরো হয় তাহলে আমি অ্যান্সার জিরো পাবো, এটাই যাই হোক না কেন আমি জিরো পাবো। বা যদি এরকমও হয় এক্স মাইনাস আলফা আর এক্স মাইনাস বিটা, এটার মধ্যে এইটা জিরো বাট এটা যাই হোক না কেন আমি সেই অ্যান্সার জিরো পাবো। বা এটাও হতে পারে যে এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা দুটোই জিরো, তার জন্যও কিন্তু আমি জিরো পাবো। ঠিক আছে, তাহলে হতে পারে আমাদের দুটো অ্যান্সার ভ্যালিড, হতে পারে যে কোনো একটা অ্যান্সার ভ্যালিড, সেটা আমাদের কন্ডিশনের উপরে বেস করে চেক করতে হবে। ওকে, এখন আমরা কিছু কোশ্চেন দেখে নেব। তো প্রথম কোশ্চেন একটা দেখো, ধরো বলা হলো যে একটা নাম্বার আছে 42, নাম্বারটাকে এমন দুটো ভাগে ভাগ করতে হবে যে একটা ভাগ আর একটা ভাগের বর্গের সমান হয়। ওকে, এটাকে এমন দুটো অংশে ভাগ করতে হবে যেন একটা অংশের বর্গ আরেকটা অংশের সাথে সমান হয়, তাই না? এটা যদি আমরা স্কোয়ার করি যেন এটার সাথে মিলে যায়। ঠিক আছে, তাহলে আমার কোশ্চেন হচ্ছে এটা, 42কে, আমরা এটাকে কোশ্চেনটাকে লিখি, 42কে এমন দুটি ভাগে ভাগ করা বা দুটি ভাগে বিভক্ত করা তো করো যে একটি অংশ অপরটির বর্গের সাথে সমান এবং সংখ্যা দুটি পজিটিভ বা ধনাত্মক। ওকে, তো এখন এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব? তো ধরি একটা সংখ্যা হলো এক্স, ঠিক আছে, আর একটা সংখ্যা, অপর সংখ্যাটা তাহলে কত হবে, 42 মাইনাস এক্স। একটা যদি এক্স হয় আর একটা হবে 42 মাইনাস এক্স, তাই না? তাহলে এই দুটো সংখ্যা ওদের যদি আমরা ওদের সূত্র মতো দেখি, তাহলে একটাকে যদি আমরা বর্গ করি, কোশ্চেনের যদি আমরা কন্ডিশনটা দেখি, একটা যদি বর্গ করি আরেকটার সাথে সমান হবে, তাই না? আরেকটার সাথে সমান হবে। তাহলে এখান থেকেই আমরা আমাদের ইকুয়েশনটা পেয়ে গেলাম, এক্স স্কোয়ার মাইনাস, এটা মাইনাস এক্স আছে তো এপারে আসলে হয়ে যাবে প্লাস এক্স মাইনাস 42 ইকুয়ালস টু জিরো। তো আমাদের ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এবার এটাকে সলভ করার জন্য প্রথমে কি বললাম, এই অংশটাকে আমাদের করতে হবে উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ করে ফেলো। তাহলে উৎপাদকের বিশ্লেষণ তোমরা সবাই জানো, লাস্ট আমাদের দেখতে হবে লাস্ট কত আছে, 42 আছে। তো 42টাকে যদি আমরা এলসিএম করি, 42কে যদি আমরা ভাঙি ফ্যাক্টরে, তাহলে আমরা কি পাবো, 6 × 7, তাই না? 21 × 2, তারপরে আরও অনেক রকম পাবো। তার মধ্যে দেখবে এখানে আমাদের কি আছে, মাইনাস। আমি এই জিনিসগুলো আমার ডিসকাস করা উচিত না, আমি তাও করে দিচ্ছি, যদি কেউ ভুলে গিয়ে থাকো তাহলে একবার দেখে নাও ভালো করে। তো এখানে আছে কি মাইনাস,
যেহেতু মাইনাস আছে তাহলে আমাদের এখানে মাইনাস করে কি আনতে হবে, 1, কিছু নেই মানে বি এর ভ্যালু কত আছে, 1, তার মানে আমাদের আনতে হবে অ্যাকচুয়ালি 1, বি এর ভ্যালু যেটা সেটাই আনতে হবে আমাকে। তাহলে এখানে দেখো 6 আর 7 যদি আমরা মাইনাস করি, 7 থেকে 6 যদি মাইনাস করি তাহলে আসবে 1। মাইনাস কেন করব, কারণ এখানে মাইনাস আছে, এখানে যদি প্লাস থাকতো তাহলে আমাদের এই ফ্যাক্টরগুলোকে প্লাস করে আমাদের ওই সংখ্যাটা বি এর মানটাকে আনতে হতো। ঠিক আছে, তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা মাইনাস করে আনবো, তাহলে 7 মাইনাস 6 তাহলে আমাদের হয়ে যাবে 1। তাহলে আমাদের এখান থেকে এটা হবে এক্স স্কোয়ার প্লাস 7 মাইনাস 6 এক্স মাইনাস 42 ইকুয়ালস টু 0। এবার এটাকে যদি আমরা এখানে সলভ করি, এক্স স্কোয়ার প্লাস 7x, এত ভাঙতে হয় না, আমি জাস্ট তোমাদের সুবিধার্থে এটাকে ভেঙে ভেঙে করছি। ঠিক আছে, অর এক্স, এবার এক্সটাকে আমরা এখান থেকে কমন নিতে পারি, তো ওকে ওকে এক মিনিট এটা আমার এটা কাজ করছে না ঠিক, ওয়েট, ওকে দেখো, তো এখানে এক্স যদি আমরা কমন নিই তাহলে কি থাকবে, এক্স যদি কমন নিই তাহলে থাকবে আমাদের এক্স প্লাস 7 মাইনাস 6, যদি কমন নিই থাকবে এক্স প্লাস 7, মাইনাস চলে গেছে এখানে, মাইনাস চলে গেছে তাহলে এক্স প্লাস 7 থাকবে। এখন এই দুটো টার্মের মধ্যে আমাদের কমন আছে কি, এক্স প্লাস 7 কমন চলে গেল, থাকবে আমাদের এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0। ওকে, তো এখান থেকে আমরা ফ্যাক্টরে এটাকে ভাঙলাম। এবার হতে পারে, আমি কি বললাম, এক্স প্লাস 7 ইকুয়ালস টু 0, এটাও পসিবল, এবং এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0, এই দুটো হতে পারে। এবার এই দুটোর মধ্যে যে কোনো একজন যেহেতু 0 হতে পারে, তাহলে এক্স ইকুয়ালস টু হতে পারে -7, আর না হলে এক্স ইকুয়ালস টু হতে পারে 6, দুটো ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন এদের মধ্যে হতে পারে দুটোই ঠিক বা যে কোনো একটা ঠিক। এখন আমাদের কোশ্চেনের কন্ডিশন ছিল যে এবং সংখ্যা দুটি ধনাত্মক, তাহলে সংখ্যা দুটি ধনাত্মক মানে আমরা এইটাকে নিতে পারবো না, তাহলে আমাদের এক্সের ভ্যালু হয়ে যাবে 6। ঠিক আছে, যদি কিছু না বলা থাকে তাহলে দুটোই অ্যান্সার হতো। এখন 6 যেহেতু আমরা মাঝখান থেকে ভাঙতে পারি না, আমরা তো পরে গিয়ে ভাঙতে পারি না, যে বললাম যে একটা একটা 49 হয়ে গেল, একটা 7 হয়ে গেল, এইভাবে তো হয় না, কারণ 42 এর সাথে 7 অ্যাড করলে হয় 49, তো একটা 49 করলাম একটা 7 করলাম, তাহলে 7 সাথে 49 হচ্ছে, তো মিলে যাচ্ছে। এটাও হতে পারে, হতে পারতো যদি ওইভাবে ভাবতে, বাট এটা যেহেতু মাঝখান থেকে আমাদের ভাঙতে হবে, তাহলে একটা যদি 6 হয় আর একটা 42 মাইনাস 6 মানে কত হবে, 36। তাহলে একবার যদি করে দেখো, 6 এর স্কোয়ার ইকুয়ালস টু 36। এখানে একই রকমভাবে তোমরা এটাকেও এইভাবে ভাবতে পারো, যে একটা হয়ে যাবে 49, যেহেতু 42 মাইনাস 7, আর একটা হবে -7, তাই না, তো একটা হবে -7 আর একটা হবে 49, এইভাবে ভাবতে পারতে, বাট এইভাবে যেহেতু মাঝখান থেকে ভাঙতে হবে ওই জন্য এইভাবে ভাবা হয়নি, ওই জন্য এই অ্যান্সারটা কনসিডার করা হয়নি। তাহলে -7 স্কোয়ার করলেও কিন্তু অ্যাকচুয়ালি 49 আসবে, এই কন্ডিশনটাও স্যাটিসফাই করবে। ওকে ওকে, তো এই গেল আমাদের এক্সাম্পল, এবং আমরা কিভাবে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করব এবং সেটা সমাধান করব। ওকে, এখন নেক্সট টপিক, যে আমরা তো এটা নর্মালভাবে সমাধান করলাম, যে উৎপাদকে বিশ্লেষণ করলাম এবং সেটাকে সমাধান করলাম, এটাকে আমরা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করতে পারি। এখন শ্রীধর আচার্যের সূত্র কি সেটা নিয়ে আমরা এখন ডিসকাস করব। তো আমরা শ্রীধর আচার্যের সূত্রটা দেখে নেব। প্রথমে দেখো আমাদের কি বলা ছিল সমীকরণটা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, তাই না। এখন এই সমীকরণের পুরো এই যে সমীকরণটা আছে তার দুদিকে উভয় পক্ষে যদি আমরা এ দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের কি দাঁড়াবে সমীকরণটা, ঠিক আছে। তো এখানে আমাদের দাঁড়াবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি বাই এ আর 0/a। এখন এটাকে যদি আমরা ডিভাইড করি প্রত্যেকটা টার্মে, এ এক্স স্কোয়ার বাই এ প্লাস বি এক্স বাই এ প্লাস সি বাই এ ইকুয়ালস টু 0, 0/a মানে 0। নাও নেক্সট এটাকে যদি আমরা
সলভ করি একটু, এর সাথে এ কেটে যাবে, পড়ে থাকবে এক্স স্কোয়ার, প্লাস এখানে পড়ে থাকবে বি বাই এ মাল্টিপ্লাইড বাই এক্স প্লাস সি বাই এ ইকুয়ালস টু জিরো। এখন এখানে একটু ভালো করে যদি দেখো একটা জিনিস দেখতে পাবে, এক্স স্কোয়ার প্লাস যদি এটা টু বি বাই টু এ করো কোনো প্রবলেম নেই, কারণ এই টু এর সাথে এই টু যদি কেটে দিই সেই বি বাই এ এক্সই পড়ে থাকবে, ঠিক আছে, আলটিমেটলি এটাই পড়ে থাকবে। তাই আমরা টু উপরে একটা জোর করে লিখে নিচে আরেকটা দিয়ে ডিভাইড করে দিচ্ছি, ঠিক আছে, তার সাথে একটা এক্স রাখছি। দেখো এক্স স্কোয়ার প্লাস টু এ, এটা বি, তাহলে যদি আমরা একটা জোর করে এখানে একটা মাইনাস সরি প্লাস কত বি বাই টু এ এর হোল স্কোয়ার যদি একটা জোর করে যোগ করি, তাহলে আমাকে জোর করে এটাকে ব্যালেন্স করার জন্য এটাকে বিয়োগও করে দিতে হবে, তাই না? বি বাই টু এটাকে এখান থেকে বিয়োগও করে দিতে হবে, প্লাস সি বাই এ ইকুয়ালস টু জিরো। তাহলে আমাদের ইকুয়েশনটা ব্যালেন্স হলো। এখন এটাকে আমরা কি করতে পারি, এই পুরো জিনিসটাকে দেখো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র? এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। ওকে, তাহলে এই পুরো টার্মটা এইটাতে কনভার্ট হয়ে গেল, মাইনাস এইটাকে যদি আমরা স্কোয়ারটাকে যদি আমরা দুদিকে ভেঙে মানে দুদিকে আলাদা আলাদা করে দিই, তাহলে বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার প্লাস সি বাই এ ইকুয়ালস টু জিরো, এখান থেকে এইটা পাবো। ওকে, এখন এইটা থেকে কি পাচ্ছি? বি বাই টু এ, এখন এইটা থেকে নিচে আসবে ফোর এ স্কোয়ার, এলসিএম ওপরে পড়ে আছে বি স্কোয়ার আর এখানে আছে প্লাস। এইবারে কি হবে, যেহেতু আমি এখানে মাইনাসটা নিয়ে নিচ্ছি, দুটোর মাইনাসটা এর জন্য আছে এর জন্যও আছে, যেহেতু এটা উপরে চলে গেছে তো এটা হয়ে যাবে মাইনাস, এখানে কি হবে ফোর এ, আর এই এ যেহেতু এখানে আছে তো ডিভাইড করলে, তোমরা এলসিএম করতে জানো নিশ্চয়ই, ডিভাইড করলে আমাদের পড়ে থাকবে ফোর এ অ্যান্ড তার সাথে এই সিটা পড়ে থাকবে ইকুয়ালস টু জিরো। ওকে, নেক্সট, এখন এখানে কি হবে, এক্স প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার, আর এইটা সোজা ওপারে চলে গেলে হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই ফোর এ স্কোয়ার। ওকে, এবার দেখো এপারে আছে স্কোয়ার, এই স্কোয়ারটাকে যদি আমরা তুলি ওপারে করতে হবে আমাদের রুট, এক্স প্লাস বি বাই টু এ ইকুয়ালস টু রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই ফোর এ স্কোয়ার। এখন যখনই আমরা রুট তুলব তখন আমাদের সামনে কি আসে, এটা প্লাস মাইনাস। কেন আসে? কারণ এটা নর্মাল ব্যাপার, এটা যে চার মাল্টিপ্লাইড বাই চার, এটাকে আমরা চারের স্কোয়ার বলি, ফোর স্কোয়ার মানে চার মাল্টিপ্লাইড বাই চার ইকুয়ালস টু চার হয়, সরি 16 হয়। সেরকমভাবে মাইনাস চারের স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস চার মাল্টিপ্লাইড বাই মাইনাস চার, মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস 16। তাহলে এই 16টাকে যদি রুট করি তাহলে এইটা হবে, এটাও তো রুট 16, নাকি এইটা হবে? দুটো তো সেম আছে, কোনটা হবে, প্লাস প্লাস ফোর নাকি মাইনাস ফোর? জানি না। তার জন্য 16 যখন আমরা রুট করি তখন আমরা সব থেকে ভালো উপায় কি, প্লাস মাইনাস 16 এইরকমভাবে লিখি, এটাকে লিখি প্লাস মাইনাস ফোর, মানে প্লাস ফোরও হবে আবার মাইনাস ফোরও হবে। তো আমরা রুট তোলার সময় ওই জন্য এখানে আগে প্লাস মাইনাস রাখি। ক্লিয়ার? এইটুকার জন্য আমি এটা লিখেছিলাম, তো আমি এটা মুছে দিচ্ছি। ওকে, নাও এখন এখানে কি হচ্ছে, যদি আমরা রুটটাকে ওপরে নিচে আলাদা করে দিই, তাহলে এক্স প্লাস বি বাই টু এ ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই নিচে হয়ে যাচ্ছে টু এ, কারেক্ট? এখন এটাকে আমরা সলভ করতে পারি, এক্সটাকে এপারে রেখে বি বাই টু এটাকে ওপারে পাঠিয়ে দিই যদি, তাহলে মাইনাস বি বাই টু এ এপারে চলে আসবে, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। এখন টু এ দুজনের জন্য কমন আছে, মানে দুজনের এলসিএমে টু এ এলসিএম নিলে টু এই আসবে। তো এখানে আমরা কি করতে পারি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি
বাই 2a, এই পুরোটা হচ্ছে এক্সের ভ্যালু আমরা পেলাম। আর এই জিনিসটাই হচ্ছে আমাদের শ্রীধর আচার্যের সূত্র। আমরা এই শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে কোনো ইকুয়েশন উৎপাদকে বিশ্লেষণ না করে ডিরেক্টলি আমরা সলভ করতে পারি। যেমন আগের সমীকরণটা কি ছিল একটু চেক করে নাও। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়ালস টু 0, এটা সমীকরণ ছিল। এবার এটা থেকে আমাকে দেখো এই ফরম্যাটে আছে, এ বি সি এরকম ফরম্যাটে আছে, তো আমাদের এখান থেকে মেনলি প্রথমে করতে হবে এ এর ভ্যালু বের করতে হবে 1, বি এর ভ্যালু বের করতে হবে 1, সি এর ভ্যালু হবে মাইনাস 42। এখন আমাদের শ্রীধর আচার্যের সূত্র কি বলছে, এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ওকে, তো এখন এখানে মাইনাস বি এর ভ্যালু কত, মাইনাস বি মানে মাইনাস 1, যেহেতু বি এর ভ্যালু 1, প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে 1 ইন্টু সি মানে হচ্ছে মাইনাস 42 বাই 2 ইন্টু এ মানে হচ্ছে 1। তো এখানে যদি এটাকে সলভ করি মাইনাস 1 প্লাস মাইনাস রুট 1 মাইনাস দেখো 4 আর এই মাইনাস 42 যদি মাইনাসের সাথে মাইনাস যদি মাল্টিপ্লাই হয় তাহলে এটা হয়ে যাবে প্লাস, আর 4 2 যা 8 আর 16 168 ডিভাইডেড বাই 2। তো এখানে মেন আমরা কি পাবো, মাইনাস 1 প্লাস মাইনাস রুট 169 বাই 2। এখন এখানে এইটা মাইনাস 1 প্লাস মাইনাস 169 রুট করলে আমরা পাবো 13 বাই 2। এখন এটার দুটো অ্যান্সার হবে, একটা অ্যান্সার কি হবে মাইনাস 1 প্লাস 13 বাই 2, আর একটা অ্যান্সার কি হবে মাইনাস 1 মাইনাস 13 বাই 2। এটার অ্যান্সার কি হবে 13 মাইনাস 1 মানে হচ্ছে 12 বাই 2, আর এটার অ্যান্সার মাইনাস 14, মাইনাস 1 আর মাইনাস 13 মাইনাস 14 হচ্ছে ডিভাইডেড বাই 2, তো এখানে পাচ্ছি মাইনাস 7 অ্যান্ড এপারে পাচ্ছি 6। তাহলে দেখো আমাদের এখানে দুটো চলরাশি বেরোলো, একটা 6 একটা মাইনাস 7, যেটা আমরা যদি আগেরটা দেখি আগেরটা সলভ করেও আমাদের কিন্তু তাই এসেছিল, একটা এসেছিল 6 একটা এসেছিল মাইনাস 7, এখানে দেখতে পাচ্ছ একটা 6 এসেছিল একটা এসেছিল মাইনাস 7। ওকে, তো আই থিঙ্ক এই পর্যন্ত ক্লিয়ার, রাইট? এখন আমরা এটা দেখব যে যে সমীকরণগুলো আমরা নর্মালি উৎপাদকে বিশ্লেষণ করে করতে পারতাম, সেটা আমরা এইভাবে এখন অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণগুলো আমরা এখন শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে করতে পারছি, রাইট? এখন এর থেকে আমরা আরেকটা নতুন জিনিসে আসতে পারি, সেটা হচ্ছে যদি এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a হয়, তাহলে আমরা একটা জিনিস আসতে পারি, এই যে ভ্যালুটা দেখতে পাচ্ছ এই ভ্যালুটাকে খেয়াল করো, এই ভ্যালুটা যদি বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, সরি বি স্কোয়ার মাইনাস 4ac 2a কেন হবে, 4ac ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে আমাদের কি কন্ডিশন হচ্ছে একটু খেয়াল করো, এক্স ইকুয়ালস টু কী হয়ে যাবে মাইনাস বি প্লাস মাইনাস 0 বাই 2a। তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই 2a, এখানে কোনো ভ্যারিয়েশনই নেই, প্লাস মাইনাস তো উঠেই গেল, তাহলে এক্সের যে দুটো আমরা ভ্যালু পাবো সেই দুটো কিন্তু সেম ভ্যালু পাবো, মাইনাস বি বাই 2a মাইনাস বি বাই 2a। ঠিক আছে, তার মানে আমাদের কনক্লুশন কি পাচ্ছি আমরা এখান থেকে, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হলে বীজদ্বয় বা বীজগুলোকে মানে আমরা রুট বলতে পারি, যে অ্যান্সারগুলোকে রুটগুলো সেম হবে, সেম সাইন মানে সাইন অ্যান্ড সেম ভ্যালু। ওকে, সেকেন্ড, এখন যদি বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি নেগেটিভ হয় বা 0 থেকে কম হয়, তাহলে আমরা কিন্তু
এর কোনো ভ্যালু পাবো না, ইমাজিনারি ভ্যালু পাবো, মানে বাস্তব কোনো সংখ্যা পাবো না, বা সেটাকে আমরা সলভ করতে পারবো না ডিরেক্টলি। ঠিক আছে, রুটের মধ্যে কখনোই -1 আসতে পারে না, যদি আসে তার মানে সেটা ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, সেটা কমপ্লেক্স নাম্বারের ব্যাপার চলে আসবে, অনেক আলাদা জিনিস চলে আসবে, সেটা তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত না, এবং সেটাকে আমরা নট রিয়েল নাম্বারস, ঠিক আছে, সেখানে কমপ্লেক্স নাম্বার চলে আসবে। ওকে, যদি -0 হয় এটাকে অবাস্তব, বীজগুলো কি অবাস্তব, ঠিক আছে, অবাস্তব হয়ে যাবে বীজগুলো। থার্ড থার্ড হচ্ছে আমাদের, যদি b² - 4ac > 0 হয়, তার জন্য আমরা কি দুটো আলাদা এবং অসমান, মানে একে অপরের সাথে সমান নয় এরকম বীজ, দুটো আলাদা আলাদা বীজ পাবো, রিয়েল অ্যান্ড নট সেম, ঠিক আছে, বা নট ইকুয়াল বলতে পারো এটাকে, এটাকে বলতে পারো ইকুয়াল, নট ইকুয়াল। ওকে, তো এই গেল আমাদের একটা সিদ্ধান্ত, আমরা এটার ওপর থেকে আমরা ডিসিশন নিতে পারি যে আমাদের বীজদ্বয় সমীকরণের বীজদ্বয় ইকুয়াল হবে কিনা। এর উপরে কিছু কিছু কোশ্চেনও জিজ্ঞেস করা হয়, ইকুয়েশন দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পরে জিজ্ঞেস করা হবে বীজদ্বয় সমান কি সমান নয় সেটা বলো। তাহলে যেমন ধরো যদি আগের ইকুয়েশনটা দেওয়া হয় x² + x - 42 = 0, এই সমীকরণের এই বীজটা দেওয়ার পরে বলা হলো, সমীকরণটা দেওয়ার পরে বলা হলো বীজদ্বয়ের প্রকৃতি কীরকম হবে, তাহলে বের করতে যদি বলে তাহলে এ এর ভ্যালু যেন 1, বি এর ভ্যালু যেন 1, সি এর ভ্যালু -42, তো b² - 4ac ভ্যালু যেটা আগের বারে আমরা বের করেছিলাম সেটা এসেছিল √1, রুট, এখানে রুট বের করতে হবে না, এখানে রুট লিখতে হবে না, b² - 4ac তো 169 এরকম টাইপের একটা আসবে। তো এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা হচ্ছে পজিটিভ, 0-র থেকে বড়, তাহলে এই বীজদ্বয় কিন্তু আলাদা আসবে। ঠিক আছে, যেটা আমাদের এখানে এসছিল বীজদ্বয় আলাদাই এসছিল, একটা হচ্ছে 6 এসছিল, একটা -7 এসছিল, তাহলে বীজদ্বয় আলাদা এসছে। তাহলে এইরকমভাবে আমাদের এইরকমভাবে বীজদ্বয়ের প্রকৃতি আমরা বের করতে পারি। এখন নেক্সট আমরা শিখব যে দুটো বীজদ্বয়ের যদি আমাদের যোগফল করতে হয়, ঠিক আছে, ধরো যে সমীকরণ দেওয়া আছে ax² + bx + c = 0, এই সমীকরণের একটা বীজ হলো আলফা আর একটা বীজ হলো বিটা, তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় আলফা প্লাস বিটা এর ভ্যালু কত, তাহলে এটা কিভাবে বের করবে। তো এর অ্যান্সার হচ্ছে, যদি শ্রীধর আচার্যের সূত্রের কথায় ভাবি, আলফা ইকুয়ালস টু, বলতে পারো আলফা বা বিটা বীজ দ্বয় তো অ্যাকচুয়ালি শ্রীধর আচার্যের সূত্রে কি বলে, x ইকুয়ালস টু -b ± √b² - 4ac/2a, তাহলে ধরে নাও আলফাটা হচ্ছে -b প্লাস √b² - 4ac/2a, ওকে, অ্যান্ড বিটাটা মনে করো -b -√b² - 4ac/2a, কারেক্ট। এখন আলফা প্লাস বিটার মান আমাদের বের করতে হবে, তো আলফা প্লাস বিটা ইকুয়ালস টু -b প্লাস √b² - 4ac/2a প্লাস -b -√b² - 4ac/2a। এখন এটাকে যদি সলভ করো তাহলে দেখবে নিচে দুজনারই এলসিএম 2a, -b প্লাস √b² - 4ac প্লাস, আবার এখান থেকে -b আছে, তো আমি যেহেতু এখানে মাইনাস আছে তো আমি এই প্লাসে মাইনাস এখানে মাইনাস হয়ে যাচ্ছে, ডিরেক্ট মাইনাস লিখলাম, b -√b² - 4ac/2a নিচে। ওকে, তো এখানে দেখো এই পুরো টার্মটা আর এই রুটের মধ্যে এই পুরো টার্মটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এর আগে প্লাস আছে এর আগে মাইনাস আছে, তো আমাদের আলটিমেটলি পড়ে থাকছে -2b, কারণ এখানে একটা -b আছে, এখানে একটা -b আছে, তো আলটিমেটলি আমাদের -2b পড়ে থাকছে, আর নিচে আছে নিচে আছে 2a, তো এখানে 2 এর সাথে এই 2 কেটে যাচ্ছে, আলটিমেটলি আমাদের পড়ে থাকছে -b/a। তাহলে এটা একটা আমাদের ফর্মুলা এসে গেল, সেটা হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু -b/a। ওকে, নাও নেক্সট আর একটা জিনিস যদি জিজ্ঞেস করে আলফা মাল্টিপ্লাইড বিটা এর ভ্যালু কত হবে,
তাহলে আমরা কি বলবো, সেম একই রকমভাবে আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a মাল্টিপ্লাইড বাই মাইনাস বি মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা থেকে আমরা এরকমভাবে লিখতে পারি মাইনাস বি প্লাস রুট, এটা লেখার দরকার নেই যদিও আমি লিখছি বোঝার সুবিধার জন্য, ওকে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য এটা লিখলাম। ওকে, এখানে দেখো এইটা হচ্ছে এ এর মতো মনে করো, এটাকে মনে করো এ এর মতো, এই পুরোটাকে মনে করো বি এর মতো, এই পুরোটাকে মনে করো বি এর মতো। তো এটা অনেকটা দেখতে এরকম লাগছে, এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কিসের ফর্মুলা অ্যাকচুয়ালি যদি ভালো করে দেখো, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তো এ স্কোয়ার হয়ে যাচ্ছে মাইনাস বি স্কোয়ার মাইনাস এটার পুরোটা স্কোয়ার বাই 4a স্কোয়ার। ওকে, তো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস এই পুরোটার রুটটা উঠে যাবে, উঠে যাওয়ার পরে থাকবে বি স্কোয়ার, আর এই মাইনাসে আর ভিতরের মাইনাস হয়ে যাবে প্লাস 4ac বাই 4a স্কোয়ার। মাইনাস বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার ক্যান্সেল আউট করবে একে অপরকে, পড়ে থাকবে 4ac বাই 4a। এর সাথে এটা নিচে স্কোয়ার আছে, ঠিক আছে, এর সাথে একটা এ কেটে যাবে, 4-এর সাথে 4 কেটে যাবে, তো পড়ে থাকবে সি বাই এ। তাহলে আমাদের আলটিমেটলি কি থাকবে, আলফা মাল্টিপ্লাইড বাই বিটা ইকুয়ালস টু সি বাই এ। এটা আর একটা ফর্মুলা। এখন সেম যদি আমরা ওই কোশ্চেনের জন্য যেটা এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়ালস টু 0, এটার জন্য এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু মাইনাস 42 এবং এটার বীজদ্বয় বের হয়েছিল একটা -7 একটা 6, ঠিক আছে। তো এখন আমরা দেখে নিই এটার সাথে ওটা মেলে কিনা। তাহলে আলফা বিটা, একটা আলফা একটা বিটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে 6 সাথে -42 আসছে, ঠিক আছে। আর যদি যোগ করি আলফা প্লাস বিটা তাহলে আসছে আমাদের -1, কারেক্ট, -7 প্লাস 6 মানে -1। তো এবার দেখা যাক এটা ঠিক মিলছে কিনা। কিভাবে চেক করব, আলফা বিটা সি বাই এ, সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু -42 আর এ এর ভ্যালু আমাদের কত 1, তো কত আসবে -42। দেখো আলফা বিটার সাথে এই ভ্যালুর সাথে মিলেছে। ওকে, নেক্সট আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা আমরা কীভাবে সলভ করি, মাইনাস অফ বি বাই এ। তো মাইনাস বি এর ভ্যালু কত, মাইনাস বি মানে -1 বাই এ মানে 1, তো -1 বাই 1 মানে হয়ে যাচ্ছে -1। তো দেখো আলফা প্লাস বিটা এসছে -1, তো দেখো এই ভ্যালুটার সাথে মিলেছে। তো আমরা এইভাবে এই কোশ্চেনগুলোকে এইভাবে সলভ করতে পারি। ওকে, তো এর উপরে আমরা ডিটেলড ভিডিও আরও প্রবলেম কোশ্চেন্স আমরা নিয়ে ডিসকাস করব। এটা জাস্ট হচ্ছে থিওরি ক্লাস ছিল, জাস্ট পুরো ফর্মুলাগুলো বোঝালাম এখানে কীভাবে ফর্মুলাগুলো এসছে, এবং আই থিঙ্ক কোনো জায়গায় কোনো প্রবলেম হবে না। যদি কোনো জায়গায় প্রবলেম হয় তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি পরের ক্লাসে ডিসকাস করবো। দেন তারপরে আমরা আলাদা টপিকে অন্যান্য কোশ্চেন্সের উপরে ডিসকাস করবো নেক্সট ভিডিও থেকে। ওকে, থ্যাংক ইউ।